আমাদের এলাকার একটা লোকের স্বভাব ছিল ভিক্ষা করা। উনি সারা জীবন ভিক্ষা করছেন। ভিক্ষা করে ওনার 5টা ছেলে মেয়ে উনি MBBS ডাক্তার বানাইছে। 5টা ছেলে 5টা ছেলেকে MBBS ডাক্তার বানাইছে ভিক্ষা করার টাকা দিয়ে। তো ওনার তো ছোটোবেলা থেকেই অভ্যাস, কারণ দুনিয়াতে বাপ মা কেউ নাই, সে ভিক্ষা করেই কিন্তু তার একটা অভ্যাস হয়ে গেছে। তো এখন ছেলেরা 5টা ছেলে এখন বড় হয়েছে, বলতেছে যে বাবা তুমি ভিক্ষা করবা না, কারণ আমাদের মান সম্মান প্রচণ্ড পরিমাণে চলে যায়, তুমি ভিক্ষার কাজ আর করবা না। ছেলেরা ডাক্তার হয়ে সব বের হয়ে গেছে বাবার টাকায়, এখন তারা ভালো একটা পজিশনে অলরেডি চলে গেছে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে তোমার বাবার পরিচয় কী, তখন তারা গৌরব করে তার বাবার পরিচয় দিতে লজ্জা বোধ করে, দিতে পারে না। তারা বলে যে বাবা তোমার যে পরিচয়, এটা যদি আমরা ডাক্তার হয়ে দেই তাহলে মনে করো আমাদের চেম্বারে কোনো লোকই আসবে না, তুমি এই ভিক্ষার কাজ করবা না, ছেড়ে দিবা। 5টা ছেলের একই কথা। 5টা ছেলেকে দেখে শুনে ভালো জায়গায় বিয়ে করেছে। শ্বশুরবাড়ির লোকও জানে তার বাবা ভিক্ষা করে, শ্বশুরবাড়ির লোকজন জানে, ছেলেদের 5 ছেলে বিয়ে করেছে, 5 ছেলেরই শ্বশুরবাড়ির লোক জানে উনি ভিক্ষা করে। অথচ ভিক্ষা করে উনি MBBS ডাক্তার বানাইছে। গুলশানের মতো জায়গায় ওনার 4-5টা বাড়ি উনি ভাড়া পায়, এক একটা বাড়ি 5তলা 7তলা করে এগুলো ভাড়া পায়। তারপর উনি ভিক্ষা করে। তো একদিন এক ছেলের এক ফ্ল্যাট দিয়ে দিছে, উনি এক ফ্ল্যাটে থাকে, পাশাপাশি ফ্ল্যাট, কিন্তু এক ছেলেরে এক একটা ফ্ল্যাট উনি করে দিচ্ছে। 5টা ছেলেরে আর 5টা ছেলের পরে একদিন ডেকে ওনার বাসায় আনছে। আনার পরে উনি জীবনের কিছু কাহিনী ছেলে মেয়েদের সামনে বলল, ছেলেদের সামনে আর ছেলের বউদের সামনে ওনার কিছু জীবন কাহিনী বলল। সে কাহিনী আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা তো হতাশ হয়ে গেছি। সেই জীবন কাহিনী হচ্ছে, লোকটা হচ্ছে আপনার MA পাস, একটা চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। প্রত্যেকটা মানুষে বলে যে 20 লক্ষ 30 লক্ষ টাকা ঘুষ না দিলে ভালো চাকরি পাওয়া যায় না। যার কাছে চাকরির জন্য যায় উনি এই কথাই বলে। জীবন কাহিনী ছেলের বউদের সাথে সে শেয়ার করতেছে। ছেলেরা তো জানতো না, কারণ ছেলেদের কাছে উনি কখনো বলার প্রয়োজন মনে করে নাই, তাই উনি কখনো বলে নাই। তখন বলবো যে আমি একজন MA পাস লোক হয়ে সার্টিফিকেট নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, কেউ একটা চাকরি আমাকে দেয় নাই, না দেওয়ায় আমি চিন্তা করছি ভিক্ষা করে খাবো, তাও কোনো দিন পরে গোলামি করুন না আর চাকরি করুন না। এটা হচ্ছে ওই মুরব্বীর কথা। তখন তোমরা ছোট ছোট ছিলা, সংসার চালাইতে পারতাম না, অভাব, বাবা ভিন্ন করে দিছে, তোমরা 5টা ভাই ছোট ছোট, আমার তো সংসারটা চালাইতে হবে। তখন আমি কী করব? চাকরির জন্য খুঁজি, চাকরিতে মোটা মোটা টাকা চাই, 20 লাখ 30 লক্ষ টাকা। আমার কাছে নাই 1 টাকা। আমি 30 লক্ষ 35 লক্ষ 40 লক্ষ এই টাকা প্রত্যেকে দিব। এই জন্য আমি বেশি ভিক্ষা করে খাবো, কিন্তু তারপরও পরের চাকরি করবো না, পরের দ্বারে দ্বারে ঘুরবো না। সেদিন থেকে উনি প্রতিজ্ঞা করার পর থেকে উনি ভিক্ষা করে
ওনার 5টা ছেলেকে MBBS ডাক্তার বানাইছে। আবার গুলশান এলাকার মতো এলাকায় উনি 5টা-6টা বাড়ি বানাইছে। এখন ছেলেরা বলে, ঠিক আছে বাবা, তোমার দুঃখ আছে একটা বুঝতে পারলাম, এখন তো তোমার কোনো দুঃখ নাই, এখন তোমার কী সমস্যা, এখন তুমি কেন এই ভিক্ষার কাজ করে ছেড়ে দাও। ছেলেরা বলে। পরে বাবা বলে, শোনো, তুমি যদি জীবনে কোনো কাজকে ছোট মনে করো তাহলে জীবনে কোনো দিন উপরে উঠতে পারবা না। কোনো কাজকে কখনো ছোট করে দেখতে হয় না। একটা মানুষের রুজি রোজগার যে জিনিসটা দিয়ে হয় সেটা পরিচয় দিতে যদি তুমি লজ্জা বোধ করো তাহলে তুমি তো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কারণ তুমি এটা দিয়ে তোমার জীবিকা অর্জন করতেছো, সংসার চালাইতেছো, সব কিছু করতেছো, অথচ তুমি পরিচয় দিতে লজ্জা বোধ করতেছো। আজকে যে তোমরা MBBS ডাক্তার হয়েছো, কীভাবে হয়েছে? আমি তো অনেক চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি মানুষ তো আমাকে একটা চাকরি দেয় নাই। আজকে তোমরা 5টা ভাই MBBS ডাক্তার কী করে বানাইছি একবার চিন্তা করছো? সকালে ভোরে ভিক্ষা করতে বেরিয়ে যেতাম, রাত 12টার পরে বাসায় যেতাম, কোচ্ছা বইরা টাকা নিয়ে যেতাম, সেই টাকা দিয়ে তোমাদেরকে ভরণ পোষণ করে আমি বড় করছি। তো আমার কাজটাকে তুমি ছোটো মনে করে দেখবা কেন? আজকে এই কাজের উছিলেই তো তোমরা মানুষ। আজকে যদি আমি এই কাজ না করতাম তাহলে তোমরা 5টা ছেলেকে ডাক্তার হইতে পারতা না। তাইলে বাবা এখন তো তোমার বয়স হয়েছে না, এই ছিঁড়ামিরা কাপড় চোপড় করে যে তুমি যাও, যখন বা বাসা থেকে বেরো, লোকজন তো আমাদেরকে লজ্জা দেয়, কিরে ভিক্ষুক, এগুলো ভিক্ষুক, এইভাবে মানুষের তাচ্ছিল্য করে আমাদেরকে। পরে বাবা প্রশ্নের উত্তর দিল, কেউ যদি তোমাকে এইভাবে তাচ্ছিল্য করে তখন তুমি তাকে মুখের উপর উত্তর দিয়ে দিবা যে আজকে আমার ঘরে ভাত নাই, 2 বস্তা চাল আমার ঘরে দিয়ে যায়। যে তাচ্ছিল্য করবো তার এই কথাটা বলবা। যদি তার দেওয়ার যোগ্যতা না থাকে তাহলে তোমাকে তাচ্ছিল্য করারও তার কোনো যোগ্যতা নাই। এটা তার বাবা তাকে শিখাই দিছে, 5টা ছেলেরাই শিখাইছে এই কথা। পরে মুরব্বী এই ভিক্ষেই করে, ভিক্ষার কাজ উনি ছাড়ে না, ভিক্ষা করে। তা এক পর্যায়ে লোকটা মারা যায়। মারা যাওয়ার পর প্রত্যেকটা ছেলে বাড়ির সাইনবোর্ডে লেখা দিছে আমার বাবার পরিচয় হচ্ছে একজন ভিক্ষুক। দেখেন বাবাকে কি সম্মানটা তারা দিছে, কারণ বাবা ভিক্ষা করে ওনাদেরকে এরকম একটা ডাক্তারি পাস করায়া এরকম একটা সিচুয়েশনে এরকম একটা পরিবেশ তাদেরকে তৈরি করে দিয়ে তারপর উনি মারা গেছে। তাহলে উনি তো অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য। প্রত্যেকটা বাড়ির টুলেটের টানানো আমার বাবার পরিচয় হচ্ছে আমার বাবা একজন ভিক্ষুক। তো একদিন এক লোক বাড়িতে আইসা ওনাকে প্রশ্ন করলো, আচ্ছা আপনাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টুলেটে এই কথা লেখা কেন যে আপনার বাবা একজন ভিক্ষুক ছিলেন? হ্যাঁ, আমার বাবা তো ভিক্ষুক ছিলেন, ভিক্ষা করে আমাদেরকে MBBS ডাক্তার বানাইছেন, এটা আমার গৌরবের কথা। কারণ আমার বাবা চুরি করে আমাদেরকে খাওয়ায় নাই, সৎ পথে কামাই উপার্জন করে খাওয়াইছে, এটা গৌরবের কথা, এটা শিক্ষার্জনীয় কথা। কারণ শিক্ষিত হওয়ার পরও MBBS MA করার পরও একটা লোক যখন সার্টিফিকেট নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে একটা চাকরির জন্য যখন দেয় না, তখন ওই লোক পজিশন নিয়ে কী করবে? ওই লোক তখন কী সিচুয়েশনে থাকে? যখন তার ছোটো ছোটো বাচ্চা থাকে তখন উনি মানুষের এইভাবে ছেলেরা বুঝিয়ে বলে। তখন থেকেই আমার বাবা ভিক্ষা করে আজকে এই পজিশনে আসছে। আমার এটা লজ্জা করে না, এটা আমি গৌরবের সাথে বলি, এটা আমার ইজ্জত। কারণ যেই
রুজি রোজগার আমার বাবা করে আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, মানুষ করছে, সেটা আমি সম্মান করবো না? তো সম্মান আমি কি আপনাকে করবো? আমি আপনাকে করবো না। আমার বাবার কর্মকে আমি সম্মান করবো, শ্রদ্ধা করবো। তখন বাবা মা দুজনেই মারা যায়। যাওয়ার পর যে 5টা ছেলে রেখে গেছে, তারা তার বাবাকে সম্মান করে। আর কোনো ভিক্ষুক বাড়িতে আসলে তাদেরকে কোনোদিন তারা খালি হাতে ফিরায় না। কিছু না কিছু বাবা বলে গেছে, কোনো ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরাবো না, কিছু না কিছু তাদের হাতে দিয়ে দিবা। যাই পারো তুমি, 1 টাকা পারলে 1 টাকা, 8 আনা পারলে 8 আনা দিবা, কিন্তু খালি বিদায় দেবা না। কারণ জীবনে আমি অনেক যুদ্ধ করছি, দেখছি যে জীবনটা কত কঠিন। তাই মানুষেরটাও আমি বোঝার চেষ্টা করি, তোমরাও চেষ্টা করবো। ইনশাআল্লাহ আল্লাহ দিবে তোমাদেরকে সব কিছু। উনি এগুলো ওসিয়ত করে গেছে মৃত্যুর আগে। তো ছেলেরা ওনার এই কথা মতোই চলে, ওনার কথা ছেলেরা একটু ফলাই নেই, ওনার কথা মতোই চলে ছেলেরা।